সেকেন্ড টাইমার যারা হয়েছো তারা জানো একটা সিটের কতটা মূল্য। সঠিক ধারণা না থাকার জন্য এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য তুমি তোমার এই অ্যাডমিশনে পাবলিকিয়ান হওয়ার সুযোগটাকেই দূরে ঠেলে দিচ্ছ। বিভাগ পরিবর্তনে তোমার প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে সুযোগ আছে। আমি তো সেই ইন্টারমিডিয়েটে 2 বছর মানবিক ব্যবসায় শিক্ষা কিছু পড়ি নাই, তাহলে আমি এগুলোর উত্তর করব কেমনে? আমি ইউনিটে কিভাবে পরীক্ষা দিব? যদি শাস্ত্রের কথা বলো, সেখানে মানবিক বিভাগের সাবজেক্টগুলোতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের চেয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সিট সংখ্যা বেশি। স্বপ্ন অনেকগুলো থাকে, পূরণ করার রাস্তাটা তোমাকেই খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তুমি বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা যেই বিভাগের শিক্ষার্থী হও, আজকে তোমার সামনে আমি অনেক বড় একটা সুযোগের কথা বলবো। যেই সুযোগটার ব্যাপারে হয়তো বা না জানার কারণে কিংবা কোনো বিদ্যমান মেটাফোর বা খারাপ চিন্তা ভাবনা বা নিচু চিন্তা ভাবনা এগুলোর কারণে তুমি অ্যাডমিশনের এই এত বড় সুযোগটা সত্যিকার অর্থে হাতছাড়া করছো। কি সেই সুযোগ? সেই সুযোগটা হলো বিভাগ পরিবর্তন। কিভাবে বলছি বিস্তারিত এই ভিডিওটাতে। আমাদের সমাজের মেটাফোর বা খুব বেশি একটা চলন হচ্ছে, যারা বিজ্ঞান বিভাগে পড়ে তারা খুব ট্যালেন্টেড শিক্ষার্থী, জীবনে কিছু করতে হলে ভাইয়া আমাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু দেশে এত লাখো শিক্ষার্থী, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? সবার কি বিজ্ঞান বিভাগের সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ভাল লাগে? এমন আমরা অনেকেই আছি ভালো লাগে না, কিন্তু জোর করে করতে গিয়ে অ্যাডমিশনে একবার অলরেডি ফেল করে ফেলেছি। আমি জানি বিজ্ঞানের এই কঠিন প্রশ্নগুলো আমার দ্বারা উত্তর করা সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরেও সঠিক ধারণা না থাকার জন্য এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য তুমি তোমার এই অ্যাডমিশনে পাবলিকিয়ান হওয়ার সুযোগটাকেই দূরে ঠেলে দিচ্ছ। তবে আমি বলবো এই সুযোগটা দূরে ঠেলে দেওয়া তোমার সবচেয়ে বড় বোকামি হবে। কেননা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রত্যেকটি সাবজেক্টের অন্য রকম গুরুত্ব আছে। সে কারণে শুধু বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো নয়, এর বাইরে মানবিক কিংবা ব্যবসায় শিক্ষায় আইআর, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এর মতন এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাকে অনেক ভালো চাকরি এবং একই সাথে তোমার পরবর্তী জীবনের ধাপটাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। এবারে প্রশ্ন হলো যে আমি বিভাগ পরিবর্তন পরীক্ষা দিব কিভাবে? আমি সব মেটাফোর দূর করে আমি চাই যে বিজ্ঞান বিভাগে আমার দ্বারা পড়া সম্ভব হয়নি বা মানবিক বিভাগের এই বিষয়গুলো আমার দ্বারা উত্তর করা সম্ভব হয়নি, তো আমি এবারে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব। তাহলে বলবো, যদি তুমি স্পেশালি সেকেন্ড টাইমার হও কিংবা ফার্স্ট টাইমার হও, বিভাগ পরিবর্তনে তোমার প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে সুযোগ আছে। হ্যাঁ, যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানকার BC/C1 এবং ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বললে এ এবং বি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বললে BC এবং ডি ইউনিট, বিউপির কথা বললে FA/SS, FA/SSS, FBS ইউনিট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বললে সি এবং ডি ইউনিটে, স্বাস্থ্যের বি ইউনিটে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিট। এই যে সবগুলো বিভাগ দেখছো, এই সবগুলো বিভাগ হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষার বিভাগ, যেখানে তুমি পরীক্ষা দিতে পারবে বিভাগ পরিবর্তনের জন্য। শুধুমাত্র সুযোগ থাকে না তোমাকে বিজ্ঞান বিভাগে অন্য বিভাগ থেকে পড়ার। এখন প্রশ্ন মনের মধ্যে একটাই, যে আমি তো সেই ইন্টারমিডিয়েটে 2 বছর মানবিক ব্যবসায় শিক্ষা কিছু পড়ি নাই, তাহলে আমি এগুলোর উত্তর করব কেমনে? আমি ইউনিটে কিভাবে পরীক্ষা দিব? ওদের সাথে কিভাবে যুদ্ধ করব? তাহলে তোমার এই ভুল ধারণাটাও বদলে দেই। কেননা এই প্রত্যেকটা ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা আলাদা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা আলাদা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা আলাদা। তাহলে
তুমি যেই পরীক্ষাটা দিবে, যে কয়টা সিটের জন্য তোমার যুদ্ধ হবে তোমার মতনই বিজ্ঞান বিভাগে পড়া শিক্ষার্থীদের সাথে, যারা তোমার মতনই ইন্টার লাইফে পুরো বিজ্ঞান পড়ে আসছে, তাদেরকে যদি কাটাতে পারো, অর্থাৎ একটু ভালো মতো গোছানো প্রিপারেশন তুমি নিতে পারো বিভাগ পরিবর্তনের, তাহলে তোমার এইগুলো সাবজেক্টের একদম টপ সাবজেক্টগুলোতে সিট নিশ্চিত করা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। এমনকি যদি স্বাস্থ্যের কথা বলো, সেখানে মানবিক বিভাগের সাবজেক্টগুলোতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের চেয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সিট সংখ্যা বেশি। তাহলে তোমার হাতে যেখানে একটা সিট দরকার, সেকেন্ড টাইমার যারা হয়েছে তারা জানো একটা সিটের কতটা মূল্য, কতটা চাপের মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হয়, তাই না? তাই এই চাপগুলো তোমাদের একদম দূর হয়ে যাবে যদি তুমি এখন থেকেই সিদ্ধান্ত নাও বিভাগ পরিবর্তনের। একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে এখন থেকেই যদি প্রস্তুতি শুরু করো, তোমাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটে মাত্র সাবজেক্ট পড়তে হবে, এবং জাহাঙ্গীরনগরের স্পেশাল সাবজেক্টের জন্য শুধুমাত্র গণিত বিষয়ের প্রস্তুতি তোমাকে নিতে হবে। এবং যেই গণিতটা হচ্ছে তোমার 9-10-এর, তুমি যদি বিজ্ঞান বা যে কোনো বিভাগের শিক্ষার্থী হও, এই গণিতের প্রস্তুতি তোমার আগেই নেওয়া আছে, শুধু একবার সেটার রিভিশন দরকার। তাহলে বুঝতেই পারছো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে যেখানে এত বেশি কম্পিটিশন, সেখানে তোমার সামনে এত বড় একটা রাস্তা খোলা আছে। গুচ্ছ বাদ দিয়ে বাকি সকল বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায়, সেগুলোতে তুমি বিভাগ পরিবর্তনেও পরীক্ষা দিতে পারবে। তাই এখন কি সেই মেটাফোরে ঢুকে থাকবে যে না আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, কেন আমি আর্টস কমার্সের সাবজেক্ট নিয়ে পড়বো? না, তোমাকে তোমার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, এবং একজন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন যদি পূরণ করতে চাও, তাহলে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে বিভাগ পরিবর্তন। এতগুলো যে গল্প বলছি, আমার জীবনের গল্পটাও কিন্তু এই বিভাগ পরিবর্তনের। এই বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিয়ে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাহলে বুঝতেই পারছো, স্বপ্ন অনেকগুলো থাকে, পূরণ করার রাস্তাটা তোমাকেই খুঁজে নিতে হবে। তাহলে তোমার মনে এখন একটা শেষ প্রশ্ন থাকবে যে আমি সেকেন্ড টাইমে বিভাগ পরিবর্তন করার জন্য মনটাকে শক্ত করে ফেলেছি, কিন্তু আমি প্রিপারেশনটা নিব কিভাবে? বিভাগ পরিবর্তনের প্রশ্নগুলো কেমন হয়, অর্থাৎ মানবিক বিভাগের কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের এই যে ভর্তি পরীক্ষাগুলো আছে, সেগুলোর প্রস্তুতিটা আমি ঠিক কিভাবে নিব? এই প্রশ্নটাই এখন তোমার মনের সবচেয়ে বড় প্রশ্ন। এবং তোমাদের মনে এটাও ঘুরছে যে সেকেন্ড টাইমে যে আমি নতুন করে অন্য একটা ইউনিটের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবতেছি, তাহলে এই প্রস্তুতিটাতে আমি অন্যদের থেকে সত্যি এগিয়ে থাকতে পারবো? তাহলে বলবো চিন্তা নেই, অবশ্যই পারবে তুমি। কেননা তোমার জন্য আছে আই এডুকেশন। এই পুরো অনলাইন জগতে আই এডুকেশনই এমন একটা জায়গা যারা সেকেন্ড টাইম ব্যাচেও ফাউন্ডেশন কোর্স দেয়। অর্থাৎ তুমি যদি এ পর্যন্ত মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের এই ইউনিটগুলোর জন্য একবারও পরীক্ষা না দিয়ে থাকো, একদম বেসিক থেকে সবার আগে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের সাথে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। এবং তার পরবর্তীতে তুমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্পেসিফিক ভাবে আবার পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে পারবে। সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য বিইউপির প্রশ্ন প্যাটার্নের উপর তোমার আলাদা প্রস্তুতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর জন্য তোমার আলাদা প্রস্তুতি। অর্থাৎ তুমি বেসিক ক্লিয়ার করবে, রিভিশনের পর রিভিশন একই বিষয়ে বারবার পড়তে থাকবে, এবং সেটা শুধুমাত্র একটা কোর্সের খরচে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাথে। তাহলে বুঝতেই পারছো তোমার হাতে সুযোগ কোনটা তুমি জানতে পারলে, সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে হবে, কাদের সাথে কাজে লাগাতে হবে, সেটাও তুমি জানতে পারলে। তাহলে এখন তোমার অপেক্ষা কিসের? আরো একবার অসফল হওয়ার, সেই পুরনো ভুল আরো একবার করার, নাকি নতুন উদ্যমে মনটাকে শক্ত করে গড়ে তোলো এবং আমাদের সাথে শুরু করো তোমার এই নতুন উদ্যমে সেকেন্ড টাইমের জার্নি, বিভাগ পরিবর্তনের ইউনিটে পরীক্ষা দিয়ে পাবলিকিয়ান হিসেবে এবং একটা টপ সাবজেক্টে নিজের নামটাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস তুমি পারবে, শুধু তোমার জার্নিটা শুরু করার অপেক্ষা।